দাঁড়া, নামাজ না পড়লে তোকে কোনো ছাড় নাই। আপসে যদি শাস্তি ভোগ করতে চাস তাহলে মায়ের কম খাবি, আর যদি তোদেরকে আমি দৌড়ায় ধরতে পারি তাহলে কিন্তু ডাবল শাস্তি হইব, মায়েরও বেশি খাবি। আলিফের আব্বা, আজকের মতন ওগো মাফ কইরা দেন। এই তুমি চুপ করো, গতকালে তুমি একই কথা কইছো, তোমার সুপারিশে কোনো কাজ হইব না। এই তোরা সামনে আসবি নাকি মা খাবি? আব্বা বাবা, কালকে থেকে ফজর নামাজ মিস হইব না। হ আব্বা, প্রমিস আব্বা, সত্যি কাল থেকে মিস হইব না। হ্যাঁ আব্বা, আজকে মতো আঙ্গুর মাফ করে দাও। মাই না খাইলে কাইলেও মিস হইব। দাঁড়া, আরে থামেন। এই তুমি কি ফজর নামাজ পড়ছো? জি আলহামদুলিল্লাহ পড়ছি। তাহলে তুমি বাইসা গেছো, তোমার মাফ করে দিলাম। এই দাঁড়া, আরে থামেন। ভালো কথা। তুমি কে, আর এই বাড়িতে কেন আইছো? আচ্ছা, এইটা কি বদরউদ্দিন সাহেবের বাড়ি? হ্যাঁ, আমি বদরুদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরবি শিক্ষক মোহাম্মদ মমিনুল হক। ও, আপনি আরবি শিক্ষক? সর্বনাশ। হুজুর কিছু মনে করেন না, আপনার গায়ে মাইর টের লাগে নাই তো? আসেন আসেন, ঘরে আসেন। কি করতেছেন? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। হুজুর, আপনি বড়ই ভালো দিনে আসছেন। দয়া করে আমার এরকমই করে খন, নাম ধরে খন, তাইলে আমি খুশি হব। আচ্ছা বাবা, ঠিক আছে। আজকে বড় খুশির দিনে আইসো বাবা। আজকে আমার বড় মেয়েরে দেখতে আইব। অনেক ভালো ঘর, অনেক বড় ঘর। কত বড় ঘর তোমার একটা উদাহরণ দিয়ে বোঝায়। এই অঞ্চলে তাদের অনেক সম্মান, তাদের কথায় মানুষ উঠে বসে। মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে তো খুবই ভালো। এই সামিয়া লামিয়া কই? আলিফি ডাক দাও। সামিয়া লামিয়া আলিফ, তোগো বাবা কিছু কইব না, তোরা আয়। এই হচ্ছে আমার বড় মেয়ে সামিয়া, ছোট মেয়ে লামিয়া, আর এই হচ্ছে আমার ছেলে আলিফ। এই তোরা বেকালের মতো চাই আসিস কেন? সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সামিয়া আর লামিয়া তোমার 2 ছাত্রী, আজকে থেকে ওরা 2 জন তোমার কাছে আরবি শিখবো। জি আচ্ছা, আমার ঘরটা কোন দিকে? ও আলিফ, হুজুরে নিয়ে ঘরে যা। জি আব্বা, হুজুর আসেন। তালুকদার সাহেব, আপনারা আমার বাড়িতে বসে আছেন, আমার তো বিশ্বাসই হইতেছে না। আরে মেয়া, বিশ্বাস না হইলে বিশ্বাস করবা না। তাড়াতাড়ি মেয়ে আনো, আমগো আবার সময়ের দাম আছে। আচ্ছা আচ্ছা, কই গো হইল? এত দেরি হইতেছে কেন? সামিয়ারে তাড়াতাড়ি নিয়ে আসো। তালুকদার সাহেব, আমার সামিয়া বড় আদরের মেয়ে। আরে চিন্তা করো না, তোমার মেয়ে আমার ভাতিজার কাছে অনেক আদরে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। তালুকদার সাহেব, আমি আমার ছেলে মেয়েদেরকে ইসলামী আদর্শে মানুষ করছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। জি ঠিক আছে আঙ্কেল, আমার মেয়ে পছন্দ হয়েছে। আমি তাহলে আজকে উঠি। চাচু, আরে উঠবো মানে? চা নাস্তা খাইবা? তোমাদের সাথে 2 একটা কথা বলি। 2 একটা কথা, চা নাস্তা অন্য একদিন হবে। আজকে আমার হাতে একটু কাজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুকুর করো বদরুদ্দিন, আগামী শুক্রবার দিন বিয়ে। কিন্তু ছেলে কি করে, পড়াশোনা কতটুকু করছে, নামাজ কালাম পড়ে কিনা কিছুই তো জানলাম না। আরে অনেক লেখাপড়া করছে, বিদেশে লেখাপড়া করছে, এইটা তুমি বুঝবা না। তোমার মেয়ে তো রাজরানী হয়ে থাকবো। তারপরেও ঠিক আছে, এক কাজ করো, তাহলে কালকা তুমি আমার বাড়িতে আইসো, তুমি সরাসরি ওর সাথে কথা কও। তাইলে তো ভালোই হয়। ঠিক আছে, আমরা তাইলে সবাই মিলে কালকে আপনার বাড়িতে যাব। তো ঠিক আছে বদরুদ্দিন, তাহলে আমি এখন উঠি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর হইছে? আরে দাঁড়াস না আর একটুখানি। এতক্ষণ নাকি লাগে? তাড়াতাড়ি কর, হুজুর তো চলে যাবো নামাজ পড়া। হইছে? হয়ে গেছে। এই লামিয়া, এই মাস্টারের খেতে তো তোর কতদিন লাগবো? কেন 3 মাস? কি কস 3 মাস? হ্যাঁ 3 মাস। তাই তুই যদি আমারে 500 টাকা দেস তাহলে 3-4 দিন আমাদের কাম হয়েছে। 500 টাকা? কিন্তু এখন তো আমার কাছে এত টাকা নাই। শোন, আমি তোর 100 টাকা এখন দিই, আর মাস্টারে যেদিন খেদাবি সেদিনই তুই পাওয়া যাবি 400 টাকা। আল্লাহর কসম? হ্যাঁ আল্লাহর কসম। আচ্ছা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা ওযু করছেন? জি হুজুর। হুজুর আপনি বসেন। সব তো ঠিকই আছে, নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ একজন এই কাজটা করছে। কে করছে? কমু না হুজুর। আমিও কমু না। কেন কইবেন না? কারণ হুজুর আপনার যদি এখন কইতে যাই তাহলে মিথ্যা বলা লাগবো, আর মিথ্যা বলা তো মহাপাপ। ঠিক আছে, শাস্ত্রে তোলা থাকলো, যেদিন ধরতে পারো সেদিন দেখা যাইব। আপনারা বিসমিল্লাহ বইলা পড়াটা শুরু করেন।
বদর, তুমি তো জানো আমার পরিবার সবাই ঢাকায় থাকে, ছেলে মেয়ের কলেজ ভার্সিটি সবই ঢাকাতে। বিয়ের পরে তোমার মেয়েও ঢাকায় থাকবে। বাহ, তাইলে তো ভালোই। তা বাবা, তুমি কোথায় পড়াশোনা করছো? আঙ্কেল, আমি ইউএসএতে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটিতে স্টাডি শেষ করেছি। কম্পিউটার সায়েন্সের উপরে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আরে ছেলে তো আর দেশে থাকবে না, বিয়ের পরে কাগজপত্র কমপ্লিট করে বউকে নিয়ে আমেরিকা চলে যাবে। তবে চাচ্চু, সেটা তো 3-4 ইয়ারের প্রসেস। বিষয়টা তো এরকম না যে এখনই বিয়ে করতেছি, আমরা এখনই চলে যাচ্ছি। আজ হোক আর কাল হোক, একদিন তো যাবি, তাই না? আর সাথে তো বৌমাও যাবে। জানো বদরুদ্দিন, ছেলে মেয়ে কেউ দেশে থাকতে চায় না। সবার একই কথা, যে এই দেশে কি আছে। আহা দাল 2 পেজ দুন, আহা দুন, সজজবর স মিম জবর মা সমা দাল 2 পেজ দুন, সমাদুন। আচ্ছা, আপনারা কালকে ফজরের নামাজের পর পড়তে বসবেন, সকালের পড়াটা সবচেয়ে বেশি মনে থাকে। জি হুজুর। হুজুর, আমি তো আর কয়দিন পড়বো? লামিয়ারে তো আপনি পড়াইবেন, আর লামিয়ার ব্রেনটা একটু কাঁচা, ওর একটু ধৈর্য সহকারে পড়ায়েন, বই কেন না। আচ্ছা ঠিক আছে, বকা দিব না। আপা, আমার বিশ্বাস হতেছে না তুমি চলে যাইবা। তুমি চলে গেলে আমি থাকবো কেমনে? ধুর পাগলি, কিছুদিন একটু খারাপ লাগবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার সাথে যে ভদ্রলোকের বিয়ে হইতেছে, উনি কি করেন? তারা আশেপাশে 10 গ্রামের মধ্যে সবচেয়ে ধনী আর ক্ষমতাশীল। হ্যাঁ, কি কিছু করা লাগে? ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। যদি আমার কপালটা ভালো হয় তাহলে আমেরিকা সেটেল হয়ে যাবো। আচ্ছা, আপনারা তো মধ্যবিত্ত, এত ধনী পরিবারে বিয়ে না হয়ে যদি সাধারণ পরিবারে বিয়ে হইতো তাহলে মনে হয় ভালো হইতো। কেন হুজুর, আপনি এই কথা কেন কইলেন? আপনি কি চান না আমার ধনী পরিবারে বিয়া হোক? সামিয়া, আপনি ভুল বুঝতেছেন। আমি আসলে কইতে চাইতেছি, ধনী পরিবারে বিয়ে হইলে আপনার মানা নিতে কষ্ট হইব, সবকিছু নতুন নতুন লাগবো। আর তাছাড়া আপনাদের পরিবারের যেমন অবস্থা তেমন অবস্থা অথবা তার থেকে আরেকটু ভালো অবস্থায় বিয়া হইলে মনে হয় আপনি সুখী থাকতেন, সবকিছু বুঝতে সুবিধা হইতো, সহজ মনে হইতো। ধরো মিয়া, চুপ থাকেন। এই আপনার মতো হুজুর গো একটাই সমস্যা, কোনো কিছু হইলে নিজের জ্ঞানী জাহির করেন। আসলে আমার ভালো করে বিয়া হইতাছে তো, তাই সহ্য হইতাছে না, হিংসা করতেছে, তাই না? সামিয়া, আপনি ভুল বুঝতেছেন। আর আমি কেন হিংসা করব? আচ্ছা, আমার কথা যদি আপনি কোনো কষ্ট... হুজুর, আপার কথা আপনি কিছু মনে করেন না। আচ্ছা, তুমি পড়া শুরু করো। আলিফ জবর আ, হা জবর হা, দাল 2 পেজ দুন। মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মার লেগে আমার মনটা ছটফট করতেছে। খুব মাদরদি হয়ে গেছে, তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মইরা যাম, মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই, তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না। আমার একটাই কথা, আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? হুজুর আর আলিফ কই? আলিফ তো ভাত খাইছে, আর হুজুরের ভাত তার ঘরে পাঠাইয়া দিমুনে। আহা, হুজুরে ডেকে নিয়ে আসো। 2 দিন পর সামিয়ার বিয়া, আর হুজুর একজন আলেম মানুষ,
তার দোয়ার দরকার আছে, তার মতামতেরও দরকার আছে। কেন আব্বা, কি দরকার? হুজুর কি আমাকে পরিবারে কিছু হয় নাকি? তারপরও দরকার আছে মা। লামিয়া, যা হুজুরটা ডেকে নিয়ে আয়। আচ্ছা আব্বা যাইতেছি। বস। বসো বাবা, আমাদের সাথে খাইবা। বিসমিল্লাহ। বাবা, জানো তো 2 দিন পরে স্বামী আর বিয়া। ছেলে বিরাট ধনী, বিদেশে লেখাপড়া করা ছেলে। তুমি তো ছেলেরা দেখছো, তোমার কি মনে হয়? জি ঠিক আছে। শুধু ঠিক আছে, আর কিছু বলবা না? আসলে হইতেছে কি, একটা ভালো ছেলের গুণ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের বিধিবিধান মাইনা চলে, আচার আচরণ সুন্দর, আখলাক সুন্দর। এইসব বিষয়ে একটু খেয়াল রেখেন। যদি সবকিছু ঠিক থাকে তাইলে মেয়ের বিয়ে নিশ্চিন্তে দিতে পারেন। আরে এগুলা ঠিক আছে, ছেলে উচ্চ শিক্ষিত, তাছাড়া ছেলের বাবা খুব ভালো মানুষ ছিলেন। কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। গাছ ভালো হইলে ফলও ভালো হয়। খাও বাবা। আর জানো বাবা, ছেলের বাড়িতে কি আল্লাহু ইগফির লাহুম, আল্লাহু ইগফির লাহুম, আল্লাহু ইগফির লাহুম, আল্লাহু ইগফির লাহুম। ইয়া মুসাফির, ইয়া মুসাফির, ইয়া মুসাফির। এই, তোরা তাড়াতাড়ি কর, 2 হাত লড়াই কর। হয়ে গেছে। ওদিক দিয়ে দেখ। জনাব, জোহরের নামাজ আদায় করছেন? জোহরের নামাজ? না না, এখন আর সময় নাই। আচ্ছা তুমি যাও তো, তুমি এখন ডিস্টার্ব করতেছো কামের মধ্যে, যাও। এই তোরা শক্ত করে বান, তাড়াতাড়ি কর, বরযাত্রী আবার আয় করবো।
বদরুদ্দিনের মেয়ে সামিয়া আক্তারের সাথে 5,01,000 টাকা দেনমোহরে বিবাহ ধার্য করা হলো। আপনি রাজি? কবুল বলুন। এই গাড়ি সাহেব থামেন। তালুকদার সাহেব, কি হয়েছে? কোনো সমস্যা? ওই মিয়া, তুমি কি বলদ? নাম তো বদর, কাজ তো করো বলদের মতো। কি হয়েছে তালুকদার সাহেব? আমি তো কিছুই বুঝতেছি না, আপনি একটু খুইলা কইবেন? আরে মিয়া, আমার ভাতিজায় পছন্দ করে তোমার ছোট মেয়ে লামিয়ারে, আর কাজী সাহেব কি করছে? সামিয়া আক্তার লেখা রাখছে। আপনি এসব কি কইতেছেন? আমার লামিয়া তো মাত্র নিউটনে পড়ে, সবে মাত্র 15 বছরে পড়ছে। তাতে সমস্যা কি? একটা কাজ করো, তাড়াতাড়ি ছোট মায়েরারে বউ সাজায় নিয়ে আসো, সবাই সামনে বিয়ে হইবে। বড় মেয়েরে রাখা ছোট মেয়েরে বিয়া দেবো, এটা তো কোনোভাবেই সম্ভব না। ওই মিয়া, এত কথা কও? যাও যাও, তাড়াতাড়ি যাও, ছোট মায়েরা নিয়ে আসো। তালুকদার সাহেব, আমার ছোট মেয়ে লামিয়া তো বিয়ার বয়স এখনো হয় না। আমার বড় মেয়ে সামিয়া খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, নামাজি, ভদ্র। আপনি তারা গ্রহণ করে নেন। আপনি এমন করেন না, আমার মান সম্মান বাঁচান, আপনি আমার মান সম্মান বাঁচান। তালুকদার সাহেব, আপনি দয়া করে। আলিফ বাবা, কি হয়েছে বাইরে? আম্মা, ছেলে কইতাছে ওই নাকি সামিয়ারে না লামিয়ারে পছন্দ করছে। কি? হ্যাঁ, আর ওরা কইতাছে বিয়ে করলে লামিয়ারই করবো, আর নাইলে বরযাত্রী নিয়ে চলে যাবে। হায় আল্লাহ, হে কি গজবের কথা! ভাই তুই না কি কইতাছস? মা আই কি কয়? না না না, আমি আর বিয়ে করুম না। আব্বা, আমি আর বিয়ে করুম না, আমি আর বিয়ে করুম না। তালুকদার সাহেব, আপনি কেন বুঝতেছেন না? আমি আমার বড় মেয়েরে রেখে ছোট মেয়েরে বিয়া দিতে পারুম না। এই ওঠ। আপনারা যায়েন না, আপনারা দয়া করেন। দেখেন, আমার মেয়ের বয়স অনেক কম, আপনারা আমার বড় মেয়ের মানুষজন বাঁচান, আপনি দয়া করেন। আরে মেয়ে সরেন, এই বিয়ার লিগে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে, আর 5টা লক্ষ টাকা আমার লস। এই ওঠ। না না, আপনারা যায়েন না, দয়া করেন, আমার মানুষজন বাঁচান, আমার মায়েটারে বাঁচান। জনাব একটু দাঁড়ান। সেদিন দেখে গেলেন সামিয়ারে, আইস কইতেছেন লামিয়ার কথা। একজন বাবা কখনো তার বড় মায়ের রেখা ছোট মায়ের বিয়া দিব না, সেটা আপনারা ভালো করে জানেন। তারপরে এমন কেন করতেছেন? আপনার ঘরে কি কন্যা সন্তান নাই? আমি কেন করতেছি এই কৈফত তোমার দেওয়া লাগবে? এই হুজুরটা কে সামনে থেকে সরাও তো। এই তুমি সামনে থেকে যাও, যাও। দেখেন, সামিয়া অনেক ভালো মেয়া, আপনি ঠকবেন না, ঠকবেন না। ঠকবো না তাই না? আরে চান্দু, এত যখন ভালো মন্দ বোঝো, বিয়েটা তুমি করে নাও না। চিচি এসব কি বলছেন ভাই? তালুকদার সাহেব, আমার মানুষজন শেষ করে যায়েন না, আমার বিপদে ফেলায় যায়েন না। তালুকদার সাহেব, আমারে দয়া করেন, আমার মায়ের সর্বনাশ করেন না, যায়েন না। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দোস্ত, কি দারুণ একটা খেলা দেখাইলি, কিন্তু খরচটা একটু বেশি হয়ে গেল না? প্রায় 5 লাখ। 5 লাখ? আমার কাছে লাগতেছে 5 কোটি টাকা দিয়ে একটা শখ কিনছি আমি। ওর মতো সামিয়া আইসা আমারে বিয়ে করতে, আরে ওরে তো আমি বাড়ির কাজের লোক হিসাবেও রাখি। ভিতরে যেতে দেওয়া যাবে না। ভাই আমার একটা বার যাইতে দেন, একটু কথা বলে চলে আসুন। না না, ভিতরে যাওয়ার পারমিশন ভাই প্লিজ ভাই, একটা বার যাইতে দেন। এইটা ঠিক, কিন্তু দোস্ত ওর পরিবার এখনো বুঝতে পারে নাই তুই কেন কাজটা ঘটাইলি। থাকুক না, ছোট্ট একটা সাসপেন্স থাকুক ওদের সংসারের মধ্যে। আপনি বুঝছেন না কেন? ভিতরে যেতে দেওয়া যাবে না। এই রাজা, ওরা আসতে দাও।
ঘরে চলেন। ঘরে গিয়ে কি করবো? আমি লোভ করছিলাম, লোভ। আমার মায়া আমার লোভের বলি হইল। জনাব, দয়া করে নিজের উপর সব করবেন না। তাকদির হয়তো এটাই লিখেছিল, তাই এটাই হয়েছে। আল্লাহ পাক হয়তো এর থেকে ভালো কিছু তকদিরে লিখে রাখছে। আমার মায়ের বিয়া ভাঙে গেছে। বাবারে, এর থেকে খারাপ আর কি হইতে পারে? মায়ারে বড় লোক ঘরে বিয়া দিব, মনে মনে কত গর্ব করছি, মনে অনেক অহংকার জন্ম নিয়েছিল। আমার আমার সব শেষ হয়ে গেছে। আমার অহংকারে বলি আমার মায়া হইল। স্যার, আমি আপনার সারা জীবন সেবা করব, কোনোদিনও কোনো অভিযোগ করার সুযোগ পাবেন না। আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, মা কাঁদতেছে, পরিবারটা ধ্বংসের দিকে। দয়া করেন আপনি আমাকে বাঁচান। তোমার বলা শেষ হয়েছে? স্যার, আবার স্যার? সামিয়া, কাম অন, সহজ জিনিসটা কেন বোঝো না? তুমি একটা গ্রামের কৃষকের মেয়ে। আমি আমেরিকায় বড় হয়েছি, আমি আমেরিকা থেকে স্টাডি করে এখানে এসে গ্রামের একটা কৃষকের মেয়েকে বিয়ে করে সংসার করব। আরে ঢাকায় কত সুন্দর সুন্দর স্মার্ট মেয়েরা আমার জন্য লাইন ধরে থাকে, সেখানে তুমি এরকম এক্সপেকটেশন কেন রাখতেছো? যাক, কষ্ট পেও না, বাসা চলে যাও। স্যার, আমার কোনো অভিযোগ নাই, আমি আপনার পায়ে পড়ি। একটা বিয়া ভাঙা মায়ের জীবন অনেক কষ্টের। আপনি যদি আমার বিয়া না করেন তাইলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। আত্মহত্যা? ঠিক আছে, করো। আপনার কাছে কি মানুষের জীবনের কোনো মূল্য নাই? না, মানুষের জীবনের মূল্য আর তুমি, বিষয়টা তো ভিন্ন জিনিস। তুমি আসলে আমার অ্যাকচুয়াল ফিলিংসটা বুঝতে পারতেছো না। আই জাস্ট হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণা? আপনি আমারে কেন ঘৃণা করবেন? আর আমি আপনার কি করছি? এত বড় শাস্তি আপনি আমার কেন দিতেছেন? ও, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। মোহিত, আমি একটু ঘুমাবো, বিষয়টা তুমি হ্যান্ডেল করো না। স্যার, সামিয়া, আই গেস তুমি সেই দিনের কথা ভুলে যাওনি। ওই দিন, যেই দিন তুমি আর তোমার বোনের সাথে আমাদের গাড়ির হালকা ধাক্কা লেগেছিল। আপা, আইসা কিন্তু বড় বাসা বাইসা গেছে। হরে, আর দুষ্টামি না, আর দুষ্টামি করবো না, মন দিয়ে পড়াশোনা করবেন। ঠিক আছে আপা, ইনশাআল্লাহ। ও সরি। আস্তে। গাড়িটা কে চালাইতেছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি গাড়িটা আমিই চালাচ্ছিলাম। 32 লাখ টাকা গাড়ি। এনিওয়ে, আপনাদের বাড়ি কোথায়? চলেন লিফট দিই। আপনি যে অন্যায় করছেন সেটার আগে মাফ চান। তা না কইরা রোমিও রোমিও ভাব নিয়ে হাত বাড়াই দিতেছেন, আবার গাড়িতে লিফট দিতে চাইতেছেন। আপনি তো মানুষ ভালো না। এই মেয়ে, তুমি ওকে চেনো? চিনলে তো এখন হাতে পায়ে ধরবে। আরে রাখেন মিয়া, ওনার চিনা আমার কি দরকার? কিন্তু উনি যে ভালো মানুষ না, এটা বেশ বুঝতে পারতেছি। অসভ্য জানোয়ার, পশু একটা। লামিয়া চল। ভিলেজ বিউটি, পচা আইটেম। যদিও একটু জেদি, তবে আমার এগুলো কন্ট্রোল করার অভ্যেস আছে। দোস্ত, বুঝলাম না, মেয়েটা তোকে গালাগালি করে গেল আর তুই সব কি বলতেছিস? তুই তোর প্রেমে পড়ে গেলি নাকি? প্রেমে প্রশ্নই আসে না। ও যদি অপমান না করতো তাহলে একটু ভাবতাম। ও অপমান করছে আমাকে। তুই ওর বাড়ি কোথায় খোঁজ নে। খোঁজ নিয়ে কি হবে? খোঁজটা তো নে আগে, তারপর দেখ কি প্রতিশোধটা নেই। ঠিক আছে, খোঁজ নিচ্ছি, এখন চল। আলোয় মরে চার ঝাঁক বাজাচ্ছে বিয়ার ঢাক, হলদি মন্দি বাইটা দিমু মামা মামিরে ডাক। লাগছে বিয়া গলিতে কন্যার হলুদ দিতাছে, কন্যারে দেখতে আজকে হ্যাপি লাগতাছে, কন্যারে দেখতে আজকে হ্যাপি লাগতাছে।
দোস্ত, তোর আগুন আসতেছে। আর শোন, খবর নেওয়া শেষ। ওরা হচ্ছে দু বোন, সামিয়া এবং লামিয়া। বড়জন হচ্ছে সামিয়া, ছোটজন লামিয়া। বাবা বদরুদ্দিন মোটামুটি মাপের একজন কৃষক। এমন পরিবার যদি তোর মতো ছেলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পায়, তাহলে ওরা অজ্ঞান হয়েও যেতে পারে। দিব, বিয়ের প্রস্তাব দিব, তবে 1 বছর পর। 1 বছর পর? 1 বছর পর কেন? এখন কেন নয়? এটা একটা সিক্রেট, তবে তোকে এতটুকু বলতে পারি, আমি চাই যে ওরা আমাকে ভুলে যাক। হ্যালো ইয়াং লেডিরা, কেমন আছেন? অসভ্যের মতো রাস্তা আটকে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি সভ্যভাবে কিভাবে রাস্তা আটকাতে হয় এটা শেখার জন্য আমি আপনাকে আটকেছি। পদ্ধতিটা একটু শিখিয়ে দিবেন প্লিজ। সভ্য করার পদ্ধতি যেটা আমি জানি, এটা আপনার জন্য অপমানজনক হইব। এই চেয়ে ভালো আপনি পথ ছাড়েন, তাহলে সম্মানের সাথে বাড়ি যেতে পারবেন। আর নাইলে এই 5 আঙ্গুলের দাগ সারাদিন আপনার গালে বয়ে বেড়াইতে হইব। বাহ, আপনার দেখছি অনেক তেজ। অনেক। আমার তেজ সহ্য করতে আইছেন কেন? নেক্সট টাইম আমার সামনে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। এই চল। ঠিক আছে, চিন্তা ভাবনা করে আসবো, আবার দেখা হবে। আবার দেখা হইল, জুতা মারো। মেয়ে তেজি আছে কিন্তু, চল। হায় আল্লাহ, 1 বছর আগের ঘটনা। এই ঘটনা তো আমার কিছুই মনে নাই। তোমার মনে নেই তাতে কি হয়েছে? আমার বন্ধু জিবরান তার অপমানের কথা এত সহজে ভুলে না, তাই সে তার 1 বছর আগের অপমানের প্রতিশোধ আজ নিল। ছি, আপনারা কি মানুষ? অপমানের প্রতিশোধ নিতে যাইয়া একটা মায়ের জীবন নষ্ট করে দিছেন। আপনাকে কি একবারও বুক কাঁপলো না? শোনো মেয়ে, তোমার ক্ষতি হয়েছে আমি মানছি, কিন্তু তুমি চাইলে বিষয়টা হালকা করে নিতে পারো। তুমি আমার বন্ধুর কথা মতো তার পায়ে ধরে ক্ষমা চাইলে তোমাকে ক্ষতিপূরণ হিসাবে আমরা কিছু দিতে পারি। অ্যামাউন্টটা ধরো 5 লক্ষ টাকা। থু, যেটা ফেলছি তোরা এটারও যোগ্য না। তোরা জালিম। তোরা ইহকাল পরকালে কোনো কালে তোরা শান্তি পাবি না। আল্লাহ তোকে শাস্তি দিব, তোদেরকে কঠিন বিচার করব। বদরুদ্দিন, নামাজ কালাম বাদ দিয়া ঘরের মধ্যে বসে বসে রাত দিন কানলে কোনো ফায়দা নাই। আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। ইমাম সাহেব, আমার মতো গরিব মানুষের সাথে একই হয়ে গেল। আমার মায়ের আমি এখন কই বিয়া দেব? কেডা বিয়া করব আমার বিয়া ভাঙা মায়ের? বদরুদ্দিন, ওরা অমানুষ। ওদের পাপের শাস্তি এই দুনিয়াতে আখেরাতে 2 জায়গাতেই পাইব। তুমি একটু শক্ত হও। আচ্ছা বদরুদ্দিন, তোমার একটা কথা কইতে চাই। বলেন হুজুর। বাবা, তুমি একটু ঘুরে আসো, আমি একটু কথা বলে নিই। জি আচ্ছা। মমিনু তোমার কেমন লাগে? কোন মমিন? আরে সামিয়ার আরবি শিক্ষক। ছেলেটা সৎ, নামাজি, চরিত্রবান, একবারে সোনার টুকরা ছেলে। সামিয়ার ওর সাথে বিয়ে দিলে সামিয়া মা সুখী হইব। কিন্তু ইমাম সাহেব, ছেলে তো বেকার। আরে আল্লাহ চাইলে পরিবর্তন হইতে কতক্ষণ? তাছাড়া বিয়ের পরে মমিনের মধ্যে তাগিদও বাড়বো। ইনশাল্লাহ বেশি দিন বেকার থাকবো না। শোনো বদর, তোমার সামনে এই ছাড়ার কোনো পথ খোলা নাই। ইমাম সাহেব, মমিন ভালো ছেলে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মমিন কি এই বিয়াতে রাজি হইব? চেষ্টা করে দেখতে অসুবিধা কি? তুমি যদি কও আমি না হয় জিগামনে। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যেহেতু কইতেছেন, চলেন তাহলে চেষ্টা করে দেখি। আচ্ছা চলো। এসব আপনি কি কইতেছেন? এটা কেমনে সম্ভব? কেন সম্ভব নয় মমিন? সামিয়া খুব ভালো মেয়ে, তুমি তার শিক্ষক।
তুমি তারে আমার চেয়ে ভালো চেনো, ভালো জানো। তুমি যদি সামিয়ারে বিয়ে করো, একজন বিপদগ্রস্ত বাবা মুক্তি পাবে, তুমিও সুখী হবে। কিন্তু ইমাম সাহেব, আমি তো কর্মহীন, বেকার। বাবা রে, তোমার যতদিন চাকরি বাকরি না হইব ততদিন তুমি আমার বাড়িতেই থাকবা। তা কি হয় জনাব? আপনি কন। কেন সম্ভব না বাবা? তুমি যদি আমার অসহায় মায়ের দায়িত্ব নাও, আমি তোমার জন্য যদি এইটুকু উপকার করতে না পারি, তাহলে আমি আল্লাহর কাছে দায় থাকবো বাবা। তুমি রাজি হয়ে যাও, আমি প্রাণ ভইরা দোয়া করুম তুমি সুখী হইবা। দেখেন ইমাম সাহেব, এই দুনিয়ায় আমার কেউ নাই, বাবা নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই, এমনকি আমার চাকরিও নাই। সবকিছু জানার পরও যদি উনি ওনার কন্যার বিবাহ আমার সাথে দেন, আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তোমার অভিভাবক, একজন এতিমের অভিভাবক হওয়া ভাগ্যের ব্যাপার। দিন তুমি যাও, বিয়ের ইন্তজাম করো। ঠিক আছে, ভালো ভালো খাবার রাখো। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি তাহলে যাই। খবরদার কেউ কানবা না, হাসো সবাই, হাসো। কি আমার কি পাগল পাগল লাগতেছে? আসলে আমি খুশিতে পাগল। বিয়া হইব, এক্ষুনি বিয়া হইব। সুবহানাল্লাহ। ছেলেটা কে? ছেলে খুবই ভালো মানুষ, সৎ, চরিত্রবান, নামাজি। আমি মনে মনে যে ছেলে খুঁজছিলাম, এতদিন পর সেই ছেলে পাইছি। কাজী সাহেব আসতেছে, বিয়ে হইব। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলের কাজ সম্পূর্ণ হইল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, চলেন আমরা মেয়ের সম্মতি নিয়ে আসি। চলে। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, বিয়া সম্পূর্ণ হইল। আলহামদুলিল্লাহ। চলেন বাইরে যাই, নবদম্পতির জন্য দোয়া করি। চলেন। হে রহমান রহিম, হে আল্লাহ, তুমি নবদম্পতিকে সুখী করো, তাদের জীবনে অনেক বরকত দান করো, তারা যেন দুনিয়াতে নেক আমল করতে পারে সে তৌফিক দান করো। তাদের সংসার জীবনে কখনো কলহ নিয়ে এসো না। আমিন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু হুটহাট হয়ে গেছে তো, তাই তোমার লগে ওভাবে কথা কইতে পারি নাই। আচ্ছা, তুমি কি আমার লগে বিয়ে হয়ে খুশি হইছো? আপনি সত্যি শুনতে চান? যদিও সত্যি শুনতে আপনার ভাল লাগবো না, আমি বিয়া করা একদমই খুশি হই। কেন খুশি না?
জানতে পারি? কারণ আমি দুঃস্বপ্ন কল্পনা করিনি আপনার মতো কেউ আমার স্বামী হইব। মানতেছি আমার টাকা পয়সা সয় সম্পত্তি নাই, এতিম, ঘর বাড়ি নাই, কিন্তু বিশ্বাস করো আমি কোনোদিন তোমার অবহেলা করব না, কষ্ট দিব না, কথা দিলাম। হুজুর সাহেব আপনার আর কি কম, আসলে আমার কপালটাই খারাপ, কার জন্য বউ সাজলাম আর কার বউ হইলাম। সামিয়া, আমার কোন বিষয়টা তোমার অপছন্দের হইতে পারো? যদি সেটা আমার ঈমান আর আকীদার বিরুদ্ধে না যায় তাইলে আমি সেটার পরিবর্তন করব, কথা দিলাম। আপনার সমস্যা আপনার দাড়িতে লেব আছে, মানুষের সামনে কেমনে আমি মুখ দেখাবো, কেমনে আপনার পরিচয় করে দিন যে আপনি আমার স্বামী? শুনেন, টাকা পয়সা সব কিছু না, আপনি যদি আমার মনের মতো হইতে পারেন তাইলে আমার ভালোবাসা পাইবেন। তুমি আমার দাড়ি কাটার কথা কইতেছ? সুন্নতি পোশাক রেখা শার্ট প্যান্ট পরার কথা কইতেছ? এটা কোনোদিনও সম্ভব না। নবীজির সুন্নত কখনো অমান্য করতে পারুম না, সেটার পরিণাম যাই হোক। তাইলে আপনিও মনে রাখেন, আপনি যত বড় ভালো মানুষ হন না কেন, কোনোদিন আমার ভালোবাসা পাবেন না, সে সাথে মনও পাবেন না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ও তার মানে আপনি আমার এই আশায় বিয়ে করছেন, বিয়ার পর বাকি জীবন শ্বশুর বাড়িতে বৈশা বৈশা খাইবেন? জামাই এখন শ্বশুর বাড়িতে আছে, তার খাওয়া দাওয়া শ্বশুর বাড়িতে হইব। কি বলো পাগল? আরে কোনো পাগল মেয়ে ইন্টার ফাইনালে পড়তে পারে নাকি? আর তোরে আমরা হুজুর জামাই দেখা বিয়া দিছি, সেই জন্য করতেছস? একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করো না। আমার যদি অনেক টাকা পয়সা থাকতো তারপরে কি তুমি আমার লগে এমন করতে পারতা? আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাক কল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।